আর সুদ তো ফরজ নাকি ভাই? আচ্ছা, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই, আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই। আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছিলেন, ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে। যে ব্যক্তি সুদের ছিটাফোটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে, ওর গায়েও গিয়ে সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ না? আপনি বুঝতে পারছেন না হয়তো, এটা সেই যুগ। আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি, হ্যাঁ, বাইরে একটা সাইনবোর্ড আছে, আমি মৌলবী আল্লামা, আমি একজন দায়ী বক্তা, কিন্তু সুদের যে ওই ছিটাফোটা এটা আপনার কাছে আমার কাছেও আছে, হয়তো আপনি বুঝতে পারছেন না। কখন বুঝবেন? যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন। আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না, এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা। তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, IMF কি জিনিস, ঠিক আছে? তখন বুঝবেন যে পেট্রো ডলার কি জিনিস, তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কি জিনিস, এখন বুঝবেন না। আর যেহেতু বুঝবেন না, অতএব আমি এগুলো বলেও লাভ নাই। যেহেতু আপনি বুঝবেন না, আমি যদি এখন এইসব নিয়ে কথা বলি, আপনার কাছে মনে হবে এইসব কি উল্টা পাল্টা কথা কইতাছে। ঠিক আছে, তো যাই হোক, আগে আল্লাহর ওয়াস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়েন। প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, তারা জানে IMF কি জিনিস। ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না, একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে, তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে। আর যারা পারবে না, ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। ও কেন দেউলিয়া হয়ে গেছে? বিকজ ও ঋণ শোধ করতে পারছে না, বাস দেউলিয়া। তো যাই হোক, পড়াশোনা করেন। আমি একজন স্কলারের নাম বলে দেই, এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না। সম্ভব? আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আচ্ছা, নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাযহাবের, আমি তো আহলে হাদিস পড়বো না, এটা বলবেন নাকি? আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন। আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন। তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন। পড়া যাবে না ইনশাল্লাহ? আপনি তাকে ভালো যদি নাও বাসেন, তাও পড়ে দেখেন। মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, বা একটা সংগঠনে আছেন, বা একটা ঘরানার মধ্যে আছেন, তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না? হারাম হয়ে গেছে নাকি? এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না। আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি, আপনি সঠিক পথে আছেন ঠিকই, তবে এটা সঠিক ভুল পথ। কথা বুঝতে পারছেন না? আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি। হ্যাঁ, আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই, বাট আপনি সহি একটা ভুল পথে আছেন। এটা বুঝবেন পরে, যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, তখন বুঝবেন যে সহি পথ কোনটা, সহি ভুল পথ কোনটা। মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না। যায়? পুরো মুসলিমরা একটা উম্মাহ, এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, এরা উম্মার বন্ধু নয়, শত্রু। মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। সবার মাঝখানেই হৃদ্যতা, ভালোবাসার বন্ধন থাকবে। যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে, তাহলে বিভিন্ন তরিকা এবং মাযহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ। আমরা আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাযহাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, আমিন। জাহেলিয়াতে 2 নম্বর সমস্যা ছিল রিবা। এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান সদকা করেন, যাকাত দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রিবার মধ্যে যান, আল্লাহর বক্তব্য হচ্ছে, এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে। এখন আপনার ডিসিশন, আপনি কি করতে চান করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার বুঝ আপনার, আপনার দিন আপনার, আমার দিন আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নও। আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে, যদি ছেড়ে দেন, যাকাত দেন, ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান, আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। কি করবেন, ডিসিশন কার? আপনার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
ইত্তাকুল্লাহ, শোনেন ভাই, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও। ওয়াইল্লা ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, যদি তোমরা না করো, কে বলছেন? আল্লাহ। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কার কথা? এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন, আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন। আপনাকে কি বাধা দিবে? দিবে না। ডিসিশন কার? ডিসিশন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, আপনারা জানেন হাদিসটা, নতুন কোন হাদিস বলছি না, আপনারা জানেন, প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মাযহাবের ইমাম জানেন। কি সেটা? যে সুদের পাপের 70 বা 73টা শাখা আছে। কয়টা? 73 বা 70টা শাখা আছে। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো? আপনি কি আপনার মায়ের সাথে, নাউযুবিল্লাহ, আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন? এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। আর সর্বোচ্চ শাখা কি? ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। জাস্ট শুনে রাখেন হাদিসগুলা। আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না, এটা আমি বুঝি, কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে? একটা মানুষ পাপ করে, জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ, ঠিক আছে। আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি, এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না, যে আমি মানি না এসব বিধান টিধান, যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব। এরা কি সবাই সমান? একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে, সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলেও উত্তম নাকি যে ব্যক্তি দেধারসে পাপ করছে? আচ্ছা, ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি? সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব? আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই জেনা অব্যাহত রাখবো? কি এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন 4 শ্রেণীর মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়। কারা কারা খাই? এবার হাত উঠান, কারা কারা খান? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়। এবার দেন কারা কারা? আচ্ছা। 3 নাম্বার, খায়ও না দেয়ও না, খায়ও না দেয়ও না, সাক্ষী থাকে। সাক্ষী আছেন কারা কারা? সাক্ষী অনেক জনে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, খায়ও না দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল। এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি। তো এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভাই, আমি শুনাই আপনাকে খালি। আল্লাহ নবী বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এবার আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরে অ্যান্সার দিতে পারবো, প্রশ্ন উত্তর, আমি মিজান, এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোন রকমের সুদী কারবারে থাকবো না। তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা